আগে মৌলবীর বয়ান শোনেন, তারপরে আমি কিছু কথা বলতে আছি। আমার পীর বলছে, আমার গুরু বলছে যে আমি যদি আজকের নফল রোজাটা ছেড়ে দেই আমার 1 মাসের নফল রোজার সওয়াব হবে। আমি 1 মাস নিব না একদিন নিব বাবা? বাবা যখন ডাকছো উত্তরটা আমি দিয়া দিতেছি। তোর পীর বলছে, তোর গুরু বলছে একটা নফল রোজা ছাড়িয়ে দিলে সারা বছরের নফল ইবাদত পাওয়া যায়। এই ফিট দেওয়া লাগবে হলো নিজের স্বামী, নিজের হাজবেন্ড, নিজের জামাই। এই পীর যদি হয় তোর বাবা, মানে ভণ্ড বাবা, পীর যারে বানাইছস, কোনো মাজারের বাবা, এখন ওই পীরে যদি কয় নফল ভাঙ্গা ফরজ কামটা করি, ওটা তো ফরজ না। ফরজ হলো তোমার জামাইয়ের সাথে, তোমার স্বামীর সাথে বা তোমার হাজবেন্ডের সাথে নফল রোজা ভাঙ্গা যদি ফরজ কামটা করো, তাহলে হয়তো সারা বছরের নফল রোজার ইবাদত পাইতে পারো। কিন্তু তোমরা তো বাবা বানায়া এর সাথে শিরিক কাম করো, আকাম কুকাম করো। বাবা ডাকছিলে দেহে উত্তরটা দিলাম, আর কি আছে কও। 1 মাস নিব, সেখানে সারা জীবন রোজা রাখলে যতটুকু সওয়াব হবে নফল রোজার সওয়াব পাবে। এরপরও রোজা ভাঙলো না, এর মতো মানুষ হয় নাকি? না, ওর মতো মানুষ হয় না। তোরা তো ওই বন্ড বাবার কাছে যা রোজা ভাঙ্গস, তোরা তো ভাঙ্গস হলো ওই গাঞ্জার আসরে যায়া, তোরা তো রোজা ভাঙ্গস ওই গানের আসরে যায়া। মানে ভাই বাংলাদেশে এই বাউলরা এত পরিমাণ ফাউল, এরা শেষকালে আসা নিজের পীর দাবি করে। এরা বলে খাজা বাবার বংশধর হয়, এগরে পায়ে সেজদা দেয়, এগরে পায়ে ভক্তি দেয়। বর্তমান বাংলাদেশে এরা হলো করোনা ভাইরাসের মতো। করোনা ভাইরাসও বাংলাদেশে এত ক্ষতি করতে পারে নাই যতটা ক্ষতি করতেছে এই ভণ্ড বাউলরা, আউল বাউল ফাউলরা। মানে করোনা ভাইরাসের চাইতেও এরা বেশি ক্ষতি করতেছে। বাংলাদেশে যদি ডেট ফেল করোনা ভাইরাসের ভ্যাকসিন থাকে, এগুলোরে একটা একটা করে ধরে এই ভ্যাকসিন মারার দরকার। ভ্যাকসিন যদি না থাকে কুকুর মারা ইঞ্জেকশন দিয়ে এগুলোরে দুনিয়া থেকে খতম করে দেওয়া দরকার।